হুজুর নুরা পাগলা নিজেকে ইমাম মেহেদী দাবি করেছে এবং তার লাশ পুরানো হয়েছে, এ বিষয়ে কিছু বলেন। এ সম্প্রতি পার্শ্ববর্তী দেশে একটা বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন ইন্টারনেটে, দেখেন নাই? একজন ব্যক্তি সে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থেকে। তো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি দুনিয়াতে যখন এসে যাবেন তাহলে বুঝে নিতে হবে কিয়ামত কাছাকাছি। সেই ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে, আমি ভিডিওটা দেখেছি। এবং একটি মাজার আছে রাজবাড়ি বলে, ওইখানে একটি মাজার করেছে। আর পৃথিবীতে যত মাজার আছে ইল্লা মাশাআল্লাহ দু একটি ছাড়া, নালে যত মাজার আছে প্রত্যেকটা মাজার ভণ্ডামি করার জায়গা, মানুষকে বোকা বানাবার জায়গা। জাল বিছিয়ে রেখেছে, আম মানুষ সাধারণ মানুষ বোঝে না, ওই জায়গায় যায় মানুষকে বোকা বানিয়ে পয়সা রোজগার করে। মাজারের যতগুলো খাদেম আছে কেউ একটা কর্ম করে না, কেউ একটা কাজ করে না। ওই মানুষজন যায় তাদেরকে ভুলভাল বুঝিয়ে ওদের থেকে টাকা রোজগার করে খায়। 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানিয়েছে, 4 চাকা কিনেছে, বাইক কিনেছে, নতুন দিনের পর দিন পোশাক পরিধান করছে, সাজসজ্জাভাবে ঘুরে ফিরে হেরে ফেরে মহিষের মতন ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একজন সাহাবীকে পাঠিয়েছিলেন যে যত উঁচু উঁচু কবর আছে, মাজার আছে, সব ভেঙে গুড়িয়ে দাও। ওই সাহাবী ভয় পারলেন না। হযরত আলী বলেন, হুজুর আমি যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন এবং যত উঁচু উঁচু কবর আছে সব কবরকে কি করে দিলেন? তিনি ভেঙে গুড়িয়ে দিলেন, মাটির সঙ্গে সমতল করে দিলেন। জান্নাতুল বাকির মধ্যে এতজন সাহাবী শুয়ে আছে, প্রায় 10,000 সাহাবী। জান্নাতুল মহল্লার মধ্যে কত সাহাবী শুয়ে আছে, একটা সাহাবীর কবর উঁচু নাই, একটা সাহাবীর কবর এরকম 2 তলা 3 তলা বিল্ডিং মাজারের মতন করে ঘেরাও করা নাই। সেখানে কোনো আগরবাতি নাই, ধূপবাতি নাই, সেখানে কোনো কিছু নাই। আর আমাদের এই দেশে দেখেন যত সব ঘুটিয়ারি শরীফ, এই শরীফ, সেই শরীফ, গোষ্ঠী শরীফ, ষষ্ঠী শরীফ, সব মানুষকে ভণ্ডামি করার একটা জায়গা ফোন দিয়ে রেখেছে। আর এদের মুরিদগুলো খুব ভণ্ড হয়, এদের মুরিদগুলো খুব অন্ধভক্ত হয়। যেরকম বিজেপির মুদির যেরকম অন্ধভক্ত, গরুর মুদকে দুধ বলে খাচ্ছে, এদের মুরিদও ঠিক এইভাবে। কোরআন হাদিস বুঝবেও না, এরা উল্টে আরো গালাগালি করে আক্রমণ করতে থাকে। কোন বাবার নাম দাতা বাবা, কার নাম পাগলা বাবা, কার নাম উচ্ছে বাবা, কার নাম তেতুল বাবা, কার নাম খেপা বাবা, কার নাম খেপি বাবা, যত বাবা রয়েছে সব। আমি আল্লাহর ওলিদেরকে আমি অস্বীকার করি না। যারা প্রকৃত আল্লাহর ওলি হবে, যেমন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে জামান আবু বকর রাদিয়াল্লাহু আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এবং যত বড় বড় আল্লাহর ওলি রয়েছে, মাওলানা হোসেন আহমদ মাদানী সাহেব তিনিও একজন আল্লাহর ওলি ছিলেন। মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনারও আল্লাহর নেককার বান্দা ছিলেন, ওলি ছিলেন। দারুল উলুম দেওবন্দে চলে যান, এত বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে আছে, একটা আল্লাহর ওলির কবর এভাবে নাই, একটা জায়গায় এভাবে পয়সা রোজগারের জায়গা নাই। বাংলাদেশ ঘুরে আসেন, আমাদের পশ্চিম বাংলা ঘুরে আসেন, দিনের পর দিন একটা করে পীর জন্ম নিচ্ছে, দিনের পর দিন। কোনদিন নামাজ রোজা করে না, দান সাদকা খায়রাতও করে না, মান্নত করতে যায় বছরে একবার বাবার দরবারে। কার বাচ্চা হয় না? তোর বাচ্চা হয় না, তুই আল্লাহর কাছে চানা, বাবা কি তোকে বাচ্চা দিবে? বাবা তো নিজে স্বয়ং একজন অন্য লোকের বাচ্চা, তো বাবা তোকে কি করে বাচ্চা দিবে? এ কথা আমি ভুল বলছি? কথা আমি ভুল বলছি? বাচ্চা দেওয়ার মালিক কে? বলে ওসিলায়। তুই আল্লাহর কাছে চা, আল্লাহ গুনাহগারের দোয়া বেশি কবুল করে। আল্লাহ বলে বান্দা যখন গুনাহ করে আমার নিকট ফেরত হয়, আমি আল্লাহ হারানো বস্তু পেয়ে গেলে কোনো ব্যক্তি যেমন খুশি হয়, আমার হারানো বান্দা ফিরে আসলে আমি তেমন খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ পড়ো। হ্যাঁ, ওসিলা দিতে যদি চায় দিতে পারে, কিন্তু দেওয়াটা খুব একটা জরুরি নয় যে দিতেই হবে, না হলে দোয়া কবুল হবে না। তো ওই মাজারে গিয়ে দিতে হবে কেন? ঘরে বসে দেওয়া যায় না? ভণ্ডামি করার জায়গা খুঁজে পাওয়া যায় না। আর মাজারে দেখবেন বেশিরভাগ সব মূর্খ জাহেল, লেখাপড়া জানে না, জ্ঞান নাই শরীয়তের, এই সমস্ত মহিলারাও যায়। আসলে কি এর একটা লজিক আপনাদেরকে বলি শুনেন।
এখন একটা মহিলার 10 বছর বাচ্চা হয় না, সে অনেক টাকা পয়সা খরচ করে সে এখন গেল কোথায়? মাজারে গেল। তো সেই দিন হয়তো আল্লাহ তাআলা ওই মহিলাকে কি ওই মহিলার গর্ভের মধ্যে সন্তান দান করবে। তো যখন এসে গেল, বাড়িতে এসে গেল, ওর মাথায় এইটা বিশ্বাস ঢুকে গেল যে আজকে দাতা বাবার মাজারে গিয়েছিলাম, দাতা বাবার মাজারে যাওয়ার পরে এতদিন কই হয় নাই, আজকে কেন হলো? তাহলে গিয়েছিলাম বলেই তো হলো। তখনই সে বিশ্বাসটা কি করছে যে ওই দাতা বাবা মনে হয় সন্তানটা দিল, খাজা বাবা মনে হয় দিল। খাজা বাবা নিজেই একজন অন্যজনের সন্তান, তোমাকে কি করে সন্তান দেবে বেকুফ? এই জন্য এ সমস্ত ভণ্ডামি ইসলাম শরিয়াতের এর কোনো জায়গা নাই। ভণ্ডামি চলবে না। ইসলাম একটি পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম। এ ধর্মের মধ্যে কোন রকমের কোনো ভণ্ডামি, জালিয়াতি, বাটপারি চলবে না। কথা পরিষ্কার। তো সে ওইখানে মাজার করে রেখেছে, খানকা করে রেখেছে। যত মহিলারা, নুরা পাগলা যত মহিলারা ওই জায়গায় আসে, তো সেই ইমাম মাহাদি দাবি করার কারণে সে যখন মারা যায়, সেখানকার মানুষরা পুলিশ প্রশাসনের সাহায্য নেয়। পুলিশ প্রশাসন কোনো রকমের কোনো সাহায্য করে না। তো সে যখন মারা যায়, সে তখন তার আগে ওসিয়ত করে গিয়েছিল নাকি এই জায়গায় একটি কাবা ঘর করা হবে এবং মাটি থেকে 8 ফুট অথবা 7 ফুট উঁচুতে যেন ওই কাবা ঘরের ভিতরে যেন আমাকে মাটি দেয়া হয়। তো মানুষ ওই কাবা ঘরকে কি করত? মানুষের বানানো, ওর বানানো, ওই ভণ্ড বাবার বানানো কাবা ঘরকে জিয়ারত করত, তওয়াফ করত। তো মরে যাওয়ার পরে তো মানুষরা ক্ষোভের মুখে এসে তার লাশকে কবর থেকে তুলে নিয়ে জ্বালিয়েছে। তবে কোন মুসলমান ব্যক্তিকে যখন, সে মুসলমান জালিম হোক, সে মুসলমান যদি মুশরিকও হয়, ফাসিকও যদি হয়, সে যদি অত্যাধিক গুনাহও যদি করে, সে যখন কবরে চলে গেল, সে তার আসল জায়গায় পৌঁছে গেল, তখন তার জিম্মেদারি কার হাতে? তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। বেঁচে থাকতে আপনারা কি করছিলেন? তখন পুলিশকে কেন দেন নাই? তা এটা আমি সমর্থন করি না, আর এটা শরীয়তও সমর্থন করে না কোনো একজন মৃত ব্যক্তির লাশকে পুরানো। তবে আর বাকি যে ভণ্ডামিগুলো করেছিল, এই ভণ্ডামির জন্য 100-র মধ্যে 100 ভণ্ডামি করেছে এবং মিথ্যা কথা বলেছে, নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে। বেঁচে থাকা অবস্থায় যদি ওর পাছাটা লাল করে দিত, অন্তত আমি রমজান আলী একটু খুশি হতাম। যখন মরে গিয়েছে আর তার লাশকে জ্বালিয়ে দেওয়াটা একটা শরীয়তের বাইরে কাজ হয়ে গিয়েছে, একটি গুনার কাজ হয়ে গিয়েছে। কিন্তু জনগণ যখন ক্ষোভের মুখে যখন আসে, তখন জনগণের মাথায় আর শরীয়তের কথাও কি থাকে না, খেয়াল থাকে না। তার সামনে তখন কে থাকে আর খেয়াল থাকে না।